হাসপাতালের মধ্যেই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। সরগরম পুরুলিয়ার বান্দোয়ান এলাকা। ঘটনাটি ঘটেছে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এনআরসি বিভাগের। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিযোগ, পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে শিশুর সুস্বাস্থ্যের জন্য আসা জঙ্গলমহল বান্দোয়ান এলাকার এক অপুষ্ট শিশুর মাকে হাসপাতালের মধ্যেই 2-3 দিন ধরে শ্লীলতাহানি করা হয়। অভিযুক্তের নাম এনামুল হক। শনিবার বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এনআরসি বিভাগের কর্মী। ঘটনা জানাজানি হতেই গতকাল রাত্রি থেকেই এলাকার মানুষ ভিড় জমান বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও থানাতে। বান্দোয়ান থানার পুলিশ অভিযুক্ত এনআরসি বিভাগের কর্মীকে গ্রেফতার করে। রবিবার সকালে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এ বিষয়ে ওই নির্যাতিতা বলেন, প্রথম দিন তাকে ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালের কর্মী এনামুল হক তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেন। তিনি বাধা দিলে তাকে বলেন এ বিষয়ে কেউ কিছু জানতে পারবে না। এমনকি স্বাধীনতা দিবসের দিনেও বোঁদে দেওয়ার নাম করে তাঁর সাথে শ্লীলতাহানি করেন ওই অভিযুক্ত। এনামুল হক খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে যায় আমাকে পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। দিয়ে বন্দে মাতরমের দিনেও আমাকে বোঁদা দেওয়ার জন্য তখনও খারাপ ব্যবহার করেছে। আমি তখন ওকে প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বলল যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পাবো না। আমি বলি না, আমি এটা তো প্রতিবাদ করবো, আমি তো তোমাকে বারণ করছি যে আমার গায়ে হাত দিও না তুমি। এ বিষয়ে ওই নির্যাতিতা মহিলা আরও বলেন, অভিযুক্ত এনামুল হক শুধুমাত্র তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেননি, তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিলেন। তাই প্রথমে কিছুটা ভয় পেয়ে বিষয়টি চেপে গেলেও বারবার একই ঘটনা ঘটতে থাকায় তিনি এনামুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি। বললো না, আমি তোমাকে খুব ভালো লেগেছে, তুমি আমার স্বামী বটো। আমি বলি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলি আছে, তুমি আমার সাথে এরকম কেন করছো বলি। তখন বলছে না, আমি তোমাকে বলছি ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই। আমি বললাম না, এটা কি করে সম্ভব। দিয়ে ওষুধ দিতে যায়, তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে। আমি জোর জবরদস্তি দেখাতে পারছিলাম, তখন ও আমাকে ছাড়ছিল না, মারার চেষ্টা করছিল, ধমকি দিচ্ছিল যে তুমি যদি বাইরে জানাও তাহলে তোমাকে। আরজিকর কাণ্ডের রেশ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। এখনো অভয়ার বিচারের দাবিতে পথে নামতে দেখা যায় সাধারণ মানুষকে। এরই মধ্যে আবারও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মহিলার শ্লীলতাহানি। আবারও হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।